কিয়ামতের আগে পৃথিবীর ভিতরে অন্ধকার একটি জগৎ চলে আসবে, যে অন্ধকার খারাপ ফিতনার জগৎ চলে আসবে। আল্লাহ রাসূল বলেন, একজন ব্যক্তি সকালবেলা মুমিন হিসাবে ঘর থেকে বাইর হয়ে যাবে, আর সন্ধ্যার সময় ওই ব্যক্তি কাফের হয়ে ঘরে ফিরবে। আমাদের ভিতরে অনেক মানুষ আছে, ঘুম থেকে বাইর হয়, রিজিকের জন্য চলে যায়, ব্যবসার জন্য চলে যায়, চাকরির জন্য চলে যায়। ওই ব্যক্তির ঈমান পরিপুক্ত, কিন্তু হঠাৎ করে ওই ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে একটি মন্দিরে ঠাকুর আছে, মন্দিরে হিন্দুদের পূজা হচ্ছে, ওই ব্যক্তি সেখানে চলে গেল। হিন্দুরা যেমন করে পূজা করে, ওই ব্যক্তি পূজা না করলেও হিন্দুদের পূজা দেখলো। হিন্দুরা যে মেলায় চলে গিয়েছে, ওই ব্যক্তিটা ওই সেই মেলায় চলে গেল। এমনভাবে ওই ব্যক্তি হিন্দুদের সাথে মিশে গেল, হিন্দুদের কালচারের সাথে মিশে গেল, যে ওই ব্যক্তি ইতিপূর্বে মুসলমান ছিল, কিন্তু এখন ঈমান নষ্ট হারা হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সেইটা বললেন, একজন ব্যক্তি সকালবেলা মুমিন হয়ে বাইর হবে, আর সন্ধ্যার সময় যখন বাসায় ফিরবে, তার মন মানসিকতার কারণে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। ওয়া উসবিহুল কাফির ওয়া উনসি মুমিন। পৃথিবীর ভিতরে এমন ব্যক্তি আছে, যে ব্যক্তিগুলা সন্ধ্যার সময় মুমিন থাকবে, রাতে ঘুমিয়ে যাবে, আল্লাহর কিছু দোয়া আছে, ওই দোয়া পরিধান করবে না, আল্লাহ বান্দাদের হক নষ্ট করবে, একজন বান্দার অন্যায়ভাবে নির্যাতন করবে। ওই বান্দা যখন রাতে ঘুমাবে, আল্লাহর প্রতি বিশ্বাস হারা হয়ে ওই ব্যক্তি কানে ইয়ারফোন দিয়া গান শুনতে শুনতে ঘুম পড়বে, সিরিয়াল দেখতে দেখতে ঘুমাবে। আল্লাহ রাসূল সেটাই বলেছেন, যে সন্ধ্যার সময় মুমিন হয়ে ঘুমাবে, আর সকালবেলা কাফের হয়ে তার ঘুম ভাঙবে। এই কারণের জন্য মানুষ পৃথিবীর ভিতরে যত সময়ের জন্য থাকুক, এক সময় মুমিন, এক সময় কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ওই শ্রেণীর ব্যক্তিদের থেকে তোমরা দূরে থাকো, যে শ্রেণীর ব্যক্তিগুলার ঈমান মহান রবের প্রতি থাকবে মুখে, কিন্তু অন্তরে তারা মহান রবকে বিশ্বাস করবে না। মুখ দিয়ে বলবে আল্লাহ সব কিছু পারে, কিন্তু অন্তরে বিশ্বাস করবে না। মুখ থেকে বলবে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে পারে, কিন্তু অন্তরে বিশ্বাস না করে পীরের কাছে চলে যাবে, আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির কাছে চলে যাবে। ওই ব্যক্তি মুখ দিয়ে বলে আল্লাহ সন্তান দিতে পারে, কিন্তু অন্তর থেকে বিশ্বাস না করে সন্তানের আশায় পীরের কাছে, কবিরাজের কাছে, হুজুরের কাছে গিয়ে তাবিজ বিভিন্ন পানি পড়া নিবে। মানুষ মুখ দিয়ে আল্লাহকে বিশ্বাস যখন করবে, অন্তর দিয়ে যখন আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করবে, আল্লাহ